চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলো। এদিনের সংঘর্ষে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ছড়া গুলিতে আহত হয়েছেন দুজন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিশ। আহতদের চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের নিচাখালী গ্রামের আনারকলি চা বাগানে। সূত্রের খবর, নানকন সংস্থা ৭০ বিঘে আয়তনের ওই আনারকলি চা বাগান লাভজনক না হওয়ায় বেশ কয়েক বছর আগে তারা বাগান ছেড়ে চলে যান। চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছিলেন শ্রমিকেরা। বাগানের শ্রমিকরা বাগানের একাংশ নিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবৎ এই বাগান নিজেদের কবজায় আনতে উদ্যোগী হন চোপড়া ব্লকের ভবানীপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা হাসিবুল ইসলাম ও তার দলবল। শুরু হয় দুপক্ষের বিবাদ মেটাতে চোপড়ার বিধায়ক হামিদুল ইসলামের বাড়িতে সালিশি সভা হলে তাতে কোনো সমাধান সূত্র মেলেনি। শনিবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা হাসিবুল ইসলামের সহযোগীরা বাগান দখল করতে এলে বাগান দখলে থাকা শ্রমিকরা তাদের বাধা দেন। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। অভিযোগ, এই সংঘর্ষের ঘটনায় হাসিবুলের দলের সদস্যদের বিরুদ্ধে ছড়া গুলি চালানোর অভিযোগ ওঠে। ছড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হন বলেও জানা গিয়েছে। এছাড়াও দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত শ্রমিকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হাসিবুলের লোকজন তাদের উপর ছড়া গুলি চালালেও পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন আহত শ্রমিক হামিদুল ইসলাম কি বলেছেন শুনুন। দাদা, কি ঘটনা ঘটেছিল আজকে? ঘটনা ঘটছে আমাদের ওখানে একটা বাগান আছে, কোম্পানির বাগান, ডাঙ্গান কোম্পানির। সে মোটামুটি ধরো প্রায় 6 বছর থেকে নাই, আমরা লেবার সব মিলে খাই। কিছু আগে সিভিল কাস্টের 6-7টা লেবার ছিল, ওদেরকে বাইর করে দিয়ে মস্তান বাহিনীতে আর কি ওদের বদলে ওরা 10টা লেবার নিয়েছে। এই খাচ্ছে এখন ওরা কী করবে, আর খেতে দেবে না। এখন জমি ওরা অর্ধেক নিয়ে নেবে বাগান। ওটা 70 বিঘার মতন চা বাগান আছে। আমরা মানব না, আমরা বলছি যে যাদের লেবার ছিল সিভিল কাস্ট তাদের জমি পাবে, তোমরা খাও, মানবে না। মোটামুটি বিচারটা 8 মাস থেকে চলতেছে। এমএলএ সাহেবের বাড়িতে বিচার দিয়েছি, ওরা বিচার হবে বলছে। আজকে ওরা মস্তান বাহিনী চা পাতা তুলতে গেছে, আমরা লেবার গিয়েছি, বাস ওরা গুলি। আমাদের তো গুলি নাই, লেবার সব কিছু মানা করতে। কতজন ইনজুর হয়েছে আপনাদের? আমাদের লেবার মোটামুটি প্রায় 23 জন, আর ওদের 10 জন, 33 জন। মানে গুলি লাগছে কজনের? গুলি 2 জনকে লাগছে। আর কতজন জখম হয়েছে? যখন 5 জন হয়েছে। কী নাম আপনার? আমার নাম হামিদুল ইসলাম। ওখানে পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ এখন আছে, গেছিল। পাশাপাশি আরেকজন চা শ্রমিক নুরুল ইসলাম কি বলেছেন শোনাবো। আনারকলি বাগান এখানে ডাঙ্কান ছিল, ও চলে গেছে। চলে যাওয়ার পরে পাবলিক এরা লেবার সবাই করে খাচ্ছিল। খাওয়ার পরে শুনছি নাকি যে মস্তান কয়েক জন মিলে আর কি 6 নম্বরের হাসিবুল টাসিবুল এইগুলো সব মিলে কয়েক জমি আর কি ওদের নামে রেকর্ড করেছে। রেকর্ড করার পরে এখন মস্তানের এবং লেবারের সাথে মার হওয়ার পরে হঠাৎ করে কাল থেকে আর কি খুব উত্তেজনা হওয়ার পরে এই বাগানে আজ সকালে ওরা 6 নম্বর থেকে পাতে তোলার জন্য এসেছিল। আর নিচাখালী লেবার এরা সব লেবারে এখানে আর কি ওরা আসে, বাধা দেওয়ার পরে কয়েকজন আর কি, যেমন দলাপড়া কয়েকজন আসে। এলোপাথারি গুলি থেকে লেবারের প্রায় 20 থেকে 25 জন খুনি গুলি লাগছে। ওরা ঠ্যাঙ্গে কারো আর কি কোমরে, তারপরে পথর লাগছে মাথায়, এরকমই 20-25 জন পারে। এই জায়গাটা হলো আনারকলি বাগান, নিচাখালী। এটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ে? এটা 7 নম্বর গ্রাম পঞ্চায়েত, দাসপুরা। আচ্ছা, এই যে ওরা ওই ভেজ জমি কয়েকটা দিয়েছিল এই বাগানে আর কি, ওই ভেজ জমি ওরাও শ্রমিক। কয়েকজন শ্রমিক আসছে না ওখানে শুধু গুন্ডা বাহিনী মস্তান আসছে, অন্য কেউ আসে না। কিন্তু না, হাসিবুল ছিল, ও মস্তান বাহিনী নিয়ে আসে ভাড়া করে, মহসিনকে ভাড়া করে আনে, এখান থেকে আর মার করেছে, অন্য কিছু না। ওখানে লেবার আসতো তো তাদের সমাধান হয়ে যেত, কিন্তু সমস্যা ওইখান থেকে বিধা হলে আজকে পুলিশ ফেভারে ফোন করতেছে সবাই যে পুলিশ আসে নিরাপত্তা পালন করুক। কিন্তু পুলিশ আসার পরে যে এত গুলি হলো, পুলিশ সেটা কোনো কাজ করছে না। গুলি যে হয়েছে পুলিশ আসার পরে, আগে কিন্তু গুলো হয় নাই। আগে কেউ মস্তান এখানে ছিল না, সবাই রাস্তায়। কয়টার দিকে ঘটনাটা? এটা হলো 9:30 থেকে শুরু হয়ে এই অবধি পর্যন্ত উত্তেজনা আছে। প্রায় 11টার দিক দিয়ে ভালো খুনি আমাদের। তারপরে আমরা দেখে সবাই দুই পক্ষ মানে নাম কি ওদের নাম হলো হাসিবুল, হ্যাঁ হাসিবুল আর মহসিন, ওরা আছে 2 জনে। ওরা হাসিবুল মোলানিগঞ্জ থেকে আইছে। ওরা এখানে আর কি জবরদস্তি ওই মেম্বার তো তৃণমূলের, ও আর কি গুন্ডা বাহিনী আনে নেয় এখানে আর কি মস্তানি করে, ওই খায়। তারপরে এখানে আমাদের পাথারি গুলির পরে 20-25 জন খুনি হয়েছে আমাদের লেবার শ্রমিক এই বাগানে। আমাদের কহনা হলো যে শ্রমিকের যেহেতু বাগান চলে গেছে মালিক, তাহলে তো ওরা তো শ্রমিক, ওরা নিজে করে খায়, সবারই সমাধান হোক।
কিন্তু ওইটা না বুঝে এরা ওই কয়েকজন দাদাগিরি করে আর কি জমিটাকে উৎখাত করলো। আপনার নামটা কি? আমার নাম নুরুল ইসলাম, বাড়ি কোথায়? নিচাখালী। এটা এই জায়গাটার নাম কি? এটার জায়গার নাম নিচাখালী, মানে আনারকুড়ি বাগান। ঠিক আছে। তবে রুটি রুজির টানে কিছু চা শ্রমিক যেখানে চা গাছের চাষ করে বেড়াচ্ছেন, তার উপর চড়াও হওয়াকে মোটেও ভালো চোখে দেখছেন না চোপড়া সহ তামাম উত্তর দিনাজপুরের মানুষ। উত্তর দিনাজপুরের চোপড়ার নিচাখালীর আনারকলি চা বাগান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।